আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব গতকালকে যে আপনাদেরকে পড়াটা দিয়েছিলাম 259 সূরা বাকারার, সেটা আমরা আপনাদেরকে একটু পড়তে বলেছিলাম, যেটার আসলে বোধটা কি। তো আমরা একটু দেখব যে কয়েকটা জিনিস একটু দেখতে হবে এই আয়াতটা বোঝার জন্য। আমরা আপনাদেরকে বলেছিলাম যে দিন মানে কি। হ্যাঁ, গতকালকে বলেছিলাম যে দিন শব্দটা কি। আমরা দেখব যে এখানে যেমন সূরা ফাতিহার দিন বলতে ওখানে বোঝানো হয়েছে বিচার দিন, কিন্তু এই সূরা বাকারার 256তে এসে আল্লাহ বলছেন দিন মানে হচ্ছে তার জীবন নীতি। লা ইকরাহা ফিদ দিন, এই একটা শব্দ, যে তাহলে ওখানে কি। আর ইয়াম শব্দটাও একটা বুঝের ব্যাপার, যে ইয়ামটা তাহলে কি দিন, নাকি ইয়ামটা কে আল্লাহ বুঝিয়েছেন। এই দুইটা শব্দ আপনারা একটু দেখতে বলেছিলাম। তো এখন যদি আমরা এই আয়াতটা পড়ি 259, তাহলে দেখেন যে আপনাদের বুঝগুলো আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ। এখন যে এই আয়াতটাতে আসলে আমরা প্রত্যেকটা শব্দ ধরে ধরে একটু বোঝার চেষ্টা করব যে এই আয়াতটাতে আসলে কি বলেছেন। আমরা যদি একটু যাই 58-এ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো এখানে কি বললো। 58-এ বললো যে আলম তারা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা, যে তুমি কি লক্ষ্য করো নাই তার প্রতি যে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করছিল, ফি রব্বিহি, তার রবের সম্পর্কে। তাহলে তার রবের সম্পর্কে মানে এখানে রবের সম্পর্কে বলতেই বোঝানো হবে যে রবের যে বোধ, অর্থাৎ আল্লাহর তরফ থেকে যে ইব্রাহিম আলাইসাল্লামকে যে বোধ দিয়েছিলেন, ওহির বোধ, সেটা সম্পর্কে যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতিকে জানাচ্ছিল, তখন তারা সেই বুঝেরই বিরুদ্ধচারণ করেছে। ওইটা নিয়ে তারা তর্ক বিতর্ক করছিল। তাহলে এখানে রব্বিহি বলতে তার আল্লাহর রবের কিতাবের বোধ যখন ইব্রাহিম আলাইসাল্লাম পেলেন, তখনই তিনি তার জাতিকে বললেন, তখনই তার জাতি তর্ক বিতর্ক করলো। এটাই কিন্তু এখানে খেয়াল করে দেখেন এই আয়াতটার বি রব্বিহি বলতে কি বোঝানো হয়েছে। কারণ রবের ব্যাপারে কি ঝগড়া করবে, কি তর্ক করবে, তাই না? রবের ব্যাপারে তো তর্ক বিতর্ক কথা বলার কি থাকতে পারে? তার বিধিবিধান, তার বুঝ, তার কিতাবের ব্যাপারেই কথা থাকবে। কারণ তার পরিচয় তার কিতাব দিয়ে, তার পরিচয় তার কথা দিয়ে। তাহলে তার কথা কি? তার কথা হচ্ছে আল্লাহর দেওয়া কিতাব, এবং কিতাবের বুঝি নবী রাসূলকে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটাই যে ইব্রাহিমের, তুমি কি লক্ষ্য করে দেখেছো যে তার প্রতি যে ইব্রাহিমের রবের ব্যাপারে যে তর্ক করছিল, তার মানে ইব্রাহিমকে যে কিতাবের বোধ দেওয়া হয়েছিল, যখন ইব্রাহিম সেই বুঝ যখন তাদেরকে বলল যে তোমরা যে আদর্শের উপরে আছো, সেই আদর্শের আল্লাহর আদর্শ না, তোমরা যা মানছো সেটা আল্লাহর দেওয়া জীবন নীতি না, এটা সম্পর্কে যখন তারা তর্ক বিতর্ক করছিল, এটা বলা হচ্ছে ফি রব্বিহি। তা ছিল এই যে আতাহুল্লাহু আল মুলকু, তা এটা ছিল এই জন্য যে আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন কি আল মুলক দিয়েছিলেন। এখন আমরা গত ক্লাসে দেখেছি, কালকের যে আমরা আলোচনা করেছি, এই মুলক বলতে আল্লাহ কি বললেন, এটা আমরা দেখলাম। আপনার কালকে আমরা দেখিয়েছি যে আল্লাহ তাআলা বললেন যে মুলক হচ্ছে তিনি আকাশের
আকাশের নিদর্শনা উনি দেখিয়েছেন, আকাশসমূহের অর্থাৎ কিতাবের 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 বুঝ উনি ওনাকে দেখিয়েছেন এবং কিতাবের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। এইটাই বলা হচ্ছে মুলক। আমরা কালকে দেখেছি। এরপরে ইদ কলা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলেছিল রব্বিয়া, আমার রবি, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি যিনি জীবিত করেন ও তিনি মৃত্যু দেন। এই এই আয়াতটা মনে রাখবেন, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দেন। কলা আনা উহয়ী, যে সে বলল, ওই যে তর্ক করছিল তার সাথে, সে বলল যে আনা উহয়ী, আমি জীবিত করি, ওয়া উমীত, আমি মৃত্যু দেই। অর্থাৎ এখন দুইজনের বোধ কিন্তু দুই রকম। এখন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব তিনি যিনি মৃত্যু দেন এবং যিনি জীবিত করেন, যিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু দেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বোধটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের বোধটা ছিল যে আল্লাহ জীবিত করেন বলতে আল্লাহ মানুষের চেতনাকে জীবিত করেন, আর আল্লাহ মৃত করেন বলতে আল্লাহ মানুষের চেতনাকে মৃত করেন। এটা মানে মৃত মানে এইটা বুঝায় নাই যে ইব্রাহিম আলাইহিস সালাম এটা বুঝান নাই যে আল্লাহ জীবিত করেন। তা আল্লাহ তো জীবিত করেনি। এটা এখানে বলার উদ্দেশ্য কি, যে আল্লাহর চেতনাকে, মানুষের যে মৃত চেতনা সেইটা থেকে জীবিত করেন, আর মানে মৃত করেন জীবিত চেতনা পাওয়ার পরে যারা নিজেরাই নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এটাই তো। কলা আনা, সেই লোকটা বলল আনা উহয়ী ওয়া উমীত, যে আমিও জীবিত রাখি, আমিও মৃত্যু দিই। সে দেখালো দুনিয়ার দৃষ্টি দিয়ে, সে দেখালো দুনিয়ার, তার বোধ দুনিয়া দিয়ে। সে বলতেছে যে মৃত্যু তো আমিও দিতে পারি, কারণ আমিও জীবিত করতে পারি। তার মানে আমরা দেখি যে আমরা কাউকে বাঁচাইতেও পারি, কাউকে মারতেও পারি। দুনিয়ার বোধটা সে বলছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আল্লাহ দেওয়া যে বোধ, সেই বোধ দিয়ে বলতেছেন যে তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দেন। আর উনি উনার দৃষ্টিকোণ থেকে উনি বুঝেছেন যে সে মৃত্যু দিতে পারে, সে জীবিত করতে পারে। কলা ইব্রাহিম, ইব্রাহিম বলল ফাইন্নাল্লাহা ইয়াতি, তবে নিশ্চয় আল্লাহ জানেন, তবে নিশ্চয় আল্লাহ ইয়াতি বিশামসি, সূর্যকে আনেন মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে, ফাতি বিহা মিনাল মাগরিবি, তবে তুমি তাকে নিয়ে আসো পশ্চিম দিক থেকে। ওই লোক ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে ঠিক আছে, তুমি যদি এটা, তুমি তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা যুক্তি, মানে উনি ওনার কথার উপরে একটা কথা পেশ করলেন যে ঠিক আছে, তুমি যখন মৃত্যু দিতে পারো, জীবিত করতে পারো, তাহলে আল্লাহ তো সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তাহলে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখাও। যখন এই কথা বললো তখন ফাবু হিতা আল্লাযীনা কাফারা, সেই কাফের কি করলো, সে হতবুদ্ধি হয়ে গেল। এর পরের আয়াতটাই বলতেছেন যে আল্লাহু লা ইয়াহদি কাওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পথ দেখান না। তার মানে এই জালিম কারা? জালিম আমরা কোরআন থেকে দেখেছি যে জালিম শব্দটাও, যে আমরা সবসময় যারা নর্মালি যারা আলহামদুলিল্লাহ কোরআনের অনেক বুঝে এসে গেছেন, তারা হয়তো বুঝতেছেন এই জালিম কারা। কিন্তু যারা একেবারে ধরেন একদম বিগিনিং পর্যায়ে আছে, তারা হয়তো এই জালিম বলতে বুঝে যে যারা দুনিয়ায় মারামারি, কাটাকাটি, হানাহানি করে, হ্যাঁ, তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ করে, এই জুলুম বলা হচ্ছে না। এই জুলুম বলতে যারা আল্লাহর বিধানে, যারা আল্লাহর জীবন আদর্শে যারা বক্রতা তৈরি করে,
যারা আল্লাহর জীবন আদর্শে বক্রতা তৈরি করে। এখানে এটাই বলা হচ্ছে যে আল্লাহ এই বক্র লোকদেরকে কখনো পথ দেখান না। কাজে এই যে যত আহ ইব্রাহিম আলাইসাল্লামের যার সাথে কথা বলছে সেই ব্যক্তিও ছিল কি আল্লাহর জীবন নীতিতে বক্রতা সৃষ্টিকারী, সেও বক্রতা সৃষ্টিকারী ছিল। তাহলে এইভাবে আমরা দেখেছি যে ফিরআউন অন্য অন্য জাতিরা একইভাবে কিন্তু আল্লাহর জীবন নীতিতে বক্রতা তৈরি করেছে। এবং এটাই এই জালিম বলতে আবার যদি সূরা লোকমান দেখেন, ওখানে কি বলা ছিল যে লোকমান বলেছিল যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আল্লাহর সাথে শরিক করো না, ইন্না শিরকা লা জুলমুন আজিম, যে নিশ্চয় শিরক হচ্ছে কি বড় জুলম। তাহলে এখান থেকে জুলম বলতে যে আল্লাহর যে জীবন আদর্শকে যারা বাদ দিয়ে যে আদর্শ তৈরি করে, তারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে যা আদর্শ তৈরি করে সেটাই হচ্ছে কি শিরক। আল্লাহর কথার বাইরে, আল্লাহর বোধের বাইরে যে বোধগুলোকে তৈরি মানুষকে বোঝানো হয় সেটাই হচ্ছে শিরক, তাগুত। এখন বলছে যে আও কা আল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, যে একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যে একজন যে অতিক্রম করছিল একটা নগরের উপর দিয়ে, ওয়াহিয়া খাওয়াতু আলা উরুশিহা, এবং সেই নগরটা অর্থাৎ ওয়াহিয়া, এই হিয়া দিয়ে বুঝিয়েছে এই যে নগরকে, যে ওই নগরটা কি হলো খাওয়াতুন, ধ্বংসস্তূপে পরিণত হলো। ওই নগরটা ধ্বংসস্তূপ হয়েছিল আলা উরুশিহা, অর্থাৎ তার তার ছাদগুলোর উপর। এখন এখানে বুঝটা আসলে কি, এটা দিয়ে তো আল্লাহর একটা বোধ দিয়েছেন। এরপরে বলল, ওই লোকটা বলল কি কলা আন্না, সে বলল কি রূপে ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এটাকে জীবিত করবেন এর মৃত্যুর পরে। তাহলে এর মৃত্যুর পরে আল্লাহ কিভাবে জীবিত করবেন? তাহলে একজন লোক বলতেছে, একজন লোক একটা নগরের উপর দিয়ে যাচ্ছে এবং সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তা এই নগরটা কি? আর আলা উরুশিহা, তার ছাদগুলোর উপর। তাহলে এই যে ছাদগুলো, তার ছাদগুলো অর্থাৎ এই 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 যে নগরীর যে ছাদগুলোর উপর, এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাহলে এখান থেকে দেখেন বোধটা কি, যতটুকু আমি পড়ে বুঝেছি আপনারাও ভাববেন, কারণ এটা খুব মানে বুঝের ব্যাপার। এখানে বলা হচ্ছে ওই যে আগের আয়াতের কানেকশনে দেখেন, ওই যে আল্লাহ যে জীবিত করেন, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ জীবিত করেন, আল্লাহ মৃত্যু দেন। এটা কি চেতনা, চেতনাকে জীবিত করেন, চেতনাকে আবার মৃত করেন। তাহলে এখান থেকে বলতেছেন যে এই যে আল্লাহ তাআলা, এই একটা লোক যাচ্ছিল একটা নগরের উপর দিয়ে, তা এই নগরটা কি একটা একটা প্রতিষ্ঠিত আদর্শ ছিল, যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আলা উরুশিয়া অর্থাৎ প্রতিষ্ঠিত আদর্শের উপরে মিথ্যা আদর্শ, মিথ্যা আদর্শটা প্রতিষ্ঠিত হয়েছিল যে সত্যের উপরে, অর্থাৎ যেটা প্রতিষ্ঠিত আদর্শের উপরে যে আদর্শটা ছিল সেটা ধ্বংসে পরিণত হয়েছে। ওয়ালা উরুশিহা অর্থাৎ তার ছাদগুলোর উপর, অর্থাৎ এই যে প্রতিষ্ঠিত যে আদর্শটা সেটার উপরে মিথ্যা আদর্শটা এসেছে, যে এই কথাটাই এখানে বলা হয়েছে। এরপর বলা হচ্ছে যে কলা আন্না ইউহয়ি
হাজিহিল্লাহু। এরপরে সে বলল, ওই লোকটা বলল যে কিরূপে এই নগরকে, অর্থাৎ হাজিহি, এই নগরকে তিনি জীবিত করবেন, অর্থাৎ এই আদর্শকে তিনি কিভাবে জীবিত করবেন, বাদা মাউতিহা, তার ধ্বংসের পর, অর্থাৎ তার মৃত্যুর পর বলতে কি তার ধ্বংসের পর। তাহলে এই আদর্শকে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন তার ধ্বংসের পরে, যেটা ধ্বংস করে ফেলেছে। ফাআমাতাহু আল্লাহু, অতঃপর আল্লাহ তাকে আমাতা অর্থাৎ মৃত্যু দিলেন। তাহলে এখান থেকে মি আতা আমিন, 100 বছর। এখন এই আয়াতটা দেখেন, এই যে তাকে যখন এই লোকটা, মানে লোকটার মনের মধ্যে প্রশ্ন, সে বলতে লাগলো যে এই যে আদর্শকে, যে একটা প্রতিষ্ঠিত আদর্শকে যে মেরে ফেলেছে, অর্থাৎ যেটা যেটা ধ্বংস করে ফেলেছে, এটার পরে আবার এটা কেমনে জীবিত হবে, এটার আবার পুনরুত্থান কিভাবে হবে। যেমন আমরা বলি না যে আল্লাহর কিতাব মানে এমন ভাবে ঢেকে দিয়েছে, এটা কিভাবে আবার স্পষ্ট হবে। হ্যাঁ, এরকমই একটা প্রশ্ন এই লোকটাও করছে। সে ভাবতেছে যে এই যেটাকে ধ্বংস করে দিয়েছে সেটা আবার কিভাবে আবার পুনরায় জীবিত করা সম্ভব। এরপরে বলছেন যে অতঃপর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। এই মৃত্যু মানে কি? অতঃপর আল্লাহ তাকে মৃত্যু দিলেন মি আতা আমিন, অর্থাৎ 100 বছর। এখানে যতটুকু আমি বুঝতে পেরেছি যে এরপরে আল্লাহ মৃত্যু দিলেন তাকে একটা, আর মি আতান আমিন, আমিন বলতে একটা ধরেন বাগধারার মতো, যে একটা সময়, 100 বছর একটা আর কি একটা সময়কে বোঝানো হচ্ছে। একটা সময় তাকে মৃত্যু দিলেন, অর্থাৎ তার যে এই মৃত্যুটা কি, তার যে পূর্বের যে যে মিথ্যা আদর্শের উপর ছিল। যেমন আমরা পড়েছি না, মুসা তোমার পায়ে কি, বলছে জুতা, খুলে ফেলাও জুতা, খুলে ফেলাও জুতা। তার মানে কি, তোমার পায়ে জুতা পরা যেটা, যে তাগুদের উপর দাঁড়িয়ে আছো সেটাকে প্রত্যাহার করো, সেটা সেটা সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলো। জ্ঞান বিশুদ্ধ অন্তরই এই ওহী বসবে। কোনো একটি যদি তাগুত কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে কখনোই আল্লাহর ওহির বোধ পাবে না। তাহলে এই লোকটাকে মৃত্যু দিল মানে কি, এই লোকটাকে পূর্বের যে জ্ঞান ছিল, তার যে পূর্বের যে তাগুদি জ্ঞান ছিল, সেই সম্পূর্ণ তাগুত থেকে তাকে আল্লাহ মৃত করে দিলেন। মানে একেবারে সম্পূর্ণ তাগুত থেকে তাকে মুক্ত করে দিলেন, অর্থাৎ মৃত আল্লাহ অতঃপর তাকে মৃত দিলেন। তাকে পূর্বের জ্ঞান থেকে আল্লাহ সরিয়ে নিলেন। ভাববেন, মে আতান আমিন, অর্থাৎ একটা সময় পর্যন্ত, একটা সময় পর্যন্ত। এরপরের আয়াতটা দেখেন, সুম্মা বা আসাহু, অতঃপর তাকে পুনর্জীবিত করলেন, নতুন করে তাকে জীবিত করলেন। তাহলে যখন একটা মানুষের অন্তর থেকে একটি মিথ্যা একটি মিথ্যা কাঠামোর উপরে যখন কেউ দাঁড়ানো থাকে, সেই আদর্শ যদি তার থেকে, সেই কাঠামোর থেকে যদি তাকে সরানো হয়, তারপর এখানে উজ্জ্ব রয়েছে একটা জিনিস, উজ্জ্ব কি, তাকে যখন পূর্বের জ্ঞান থেকে তাকে মৃত রাখা হলো একটা সময় পর্যন্ত, মি আতান আমিন, 100 বছর। এটা জাস্ট একটা আল্লাহ, আমরা অনেক সময় বলি না যে আমরা এই কাজটা 100 বার করব, তাকে 100 বার করি, তারপরে আমরা বলে না যে
যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তা যাবজ্জীবন কি কারাদণ্ড দেয়? এরকম আছে না কিছু কথা। তাহলে এখানে যে একটা সময় বোঝানো হয়েছে, যে একটা সময়, অর্থাৎ তাকে মৃত দিল ওই পূর্বের জ্ঞান থেকে। এটা জাস্ট আমার বোধ, আমি আপনাদের সাথে শেয়ার করছি, তারপর আপনারা ভাববেন আপনাদের বোধটা কি, এটাও আপনারা শেয়ার করতে পারেন। তো এই যে তাকে যে পূর্বের জ্ঞান থেকে যে মৃত করা হয়েছে, তাহলে একটা সময় গেছে তাকে পুনরায় জীবিত করতে, তাকে এই ওহির জ্ঞান, তাকে বুঝতে তাকে একটা সময় লেগেছে না? তাহলে বলছে এখন তাকে মৃত্যুর পরে কি করেছে, 100 বছর তাকে এই 100 বছর পর তাকে কি করলো, পুনরায় জীবিত করলো। তার মানে একটা লম্বা সময়ের পরে তাকে আল্লাহ আবার পুনরায় জীবিত করে উঠালেন, তার মানে চেতনা জীবিত করলেন। এই লোকটাই বলতেছিল যে এখানে তো জাস্ট একটা লোকের কথা বলা হচ্ছে, যে সে তাকে এই মৃত্যুর পরে তাকে পুনরায় একটা সময় পরে তাকে আবার সে আল্লাহর ওহির বুঝ দিয়ে তাকে কি করলেন, পুনরায় জীবিত করলেন। সুম্মা বাআসাহু ক্বালা, সে বলল, আল্লাহ বললেন, কাম লাবিস্তা, কাম লাবিস্তা, তুমি কতকাল অবস্থান করেছো। তার মানে কতকাল অবস্থান করেছো বলতে আল্লাহ বললেন যে কতটুকু তুমি জ্ঞান পেয়েছো, অর্থাৎ তুমি কত সময় কতটুকু জ্ঞান পেয়েছো। ক্বালা, সে বলল, লাবিস্তু ইয়াওমান, যে আমি পেয়েছি ইয়াওমান। এই ইয়াওমান, ওই যে ইয়ামটা বললাম না আমরা, যে ইয়াউমাদ্দিন, হ্যাঁ, এই ইয়াওমান মানে যে ওই লোকটা বলল যে আমি পেয়েছি ইয়াওমান, সম্পূর্ণ বোধ, সম্পূর্ণ বোধ আমি পেয়েছি। আও বাদা ইয়াম, অথবা সম্পূর্ণ বোধের কিছু অংশ আমি পেয়েছি। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কতটুকু বোধ পেয়েছো। কাম লাবিস্তা, তারপর ওই লোকটা উত্তর দিল যে আমি সম্পূর্ণ বোধ পেয়েছি, অথবা সম্পূর্ণ বাদা ইয়াম, সম্পূর্ণ বোধের কিছু অংশ আমি পেয়েছি। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, যে আল্লাহ বললেন, বরং তুমি পেয়েছো পূর্ণ জ্ঞান, তুমি 100 বছর। এখানে বলছে যে আল্লাহ বললেন বরং তুমি পেয়েছো, অর্থাৎ বরং তুমি অবস্থান করেছো, অর্থাৎ বরং তুমি পেয়েছো 100 বছর, অর্থাৎ পূর্ণ জ্ঞান। 100 বছর পূর্ণ জ্ঞান। আমরা বলি না 100 বছরকে, আমরা বলি না যে একটা সেঞ্চুরি চলে গেছে, মানে তাহলে এই যে পূর্ণ জ্ঞান পেয়েছো। ফানজুর, এখন তুমি লক্ষ্য করে দেখো, অর্থাৎ তুমি এখন খেয়াল করে দেখো, যে লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো, ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, যে এখানে বলছে কি, যে তোমার খাদ্যের দিকে ও তোমার পানির দিকে তার কোনো বিকৃত হয়নি, এখন তা বিকৃত হয়নি। তাহলে এখানে বলা হচ্ছে যে তুমি লক্ষ্য করে দেখো, যে যে এই তোয়ামিকা বলতে যেটা আমরা দেখেছি যে কোরআনে আল্লাহ তাআলা বলছে, তোমরা অকুলু আশরাবু, তোমরা খাও, তোমরা পান করো। হ্যাঁ, তাহলে ওই যাদেরকে আল্লাহ বলেছেন যে কিতাবের জ্ঞান অর্জন করো এবং তোমরা এটা আত্মস্থ করো, এইভাবে যে তোয়ামিকা মানে এখানে হবে যে যে তুমি লক্ষ্য করো যে আদর্শের কাঠামোর দিকে, সারাবিকা, এবং যে যে আদর্শ প্রতিষ্ঠিত আদর্শের দিকে, অর্থাৎ আদর্শের কাঠামোর দিকে এবং প্রতিষ্ঠিত আদর্শের দিকে তুমি লক্ষ্য করো।
লাম ইয়াতা সান্নাহু, যে তার কোনো সময়ের সাথে তার কোনো পরিবর্তন হয়নি, সময়ের সাথে তার কোনো পরিবর্তন হয়নি। এই লোকটা যখন পূর্বের জ্ঞান থেকে যখন আল্লাহ তাকে সরিয়ে দিলেন তাগুত থেকে, তখন একটা সময় পর্যন্ত তাকে আল্লাহ ওহীর জ্ঞান দিলেন। অতঃপর বাআসাহু, তাকে আল্লাহ জীবিত করলেন, অর্থাৎ পুনরায় নতুন করে উঠালেন, পুনরায় নতুন করে তাকে ওহীর জ্ঞানে তিনি জীবিত করলেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কতটুকু জ্ঞান পেয়েছো? তারপর লোকটা বলল যে আমি কয়লা লাবিস্তু ইয়মান, আমি হয়তোবা আমি আমি সম্পূর্ণ বোধ পেয়েছি, অথবা আও বাদা ইয়ম, অথবা আমি সম্পূর্ণ বোধের কিছু অংশ পেয়েছি। আল্লাহ বললেন, না, বরং তুমি পেয়েছো লাবিস্তা মি আতা আমিন, অর্থাৎ এখানে একটা রূপক কথা বলেছে যে 100 বছর, 100 বছর অর্থাৎ পূর্ণ জ্ঞান তুমি পেয়েছো। কারণ এই লোকটা বোঝা যাচ্ছে যে সে একজন রাসূল ছিলেন, বোঝা যাচ্ছে এখান থেকে তাকে রাসূল করা হয়েছে। তাহলে এখন কি এই এই তাকে কি করা হয়েছে? তখন তাকে আল্লাহ বলতেছেন, ফাজুর, তোমার যে কোশ্চেনটা ছিল, যে তোমার যে প্রশ্নটা ছিল যে কিভাবে এই আল্লাহর যে প্রতিষ্ঠিত আদর্শকে ধ্বংস করা হয়েছে, সেটা কিভাবে আবার এই ধ্বংসের উপরে এটাকে কিভাবে আবার প্রতিষ্ঠিত করা হবে, এটা যে তোমার কোশ্চেন ছিল। এখন আল্লাহ বললেন যে একে যখন ওই সমস্ত তাগুদের জ্ঞান থেকে বিচ্ছিন্ন করে যখন তাকে আল্লাহ তাআলা এই জ্ঞান, আল্লাহর জ্ঞান দিলেন, একটা সময় পর্যন্ত তাকে যখন ওহীর জ্ঞানে আলোকিত করলেন, তখন আল্লাহ বললেন, এখন তুমি দেখো যে এই যে আল্লাহর, লক্ষ্য করো যে যে কাঠামো দেওয়া হয়েছিল, আদর্শের কাঠামো বা যেটা প্রতিষ্ঠিত আদর্শ ছিল, তার সময়ের সাথে তার কোনো পরিবর্তন হয়নি। তার মানে ওই যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যে কোরআন, এই যে আমরা যে কিতাব পড়ছি, একই কিতাব, যার কোনো পরিবর্তন, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নেই। আমরা বারবারই কোরআনে পড়েছি যে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নেই, এটা আমরা অনেকবার পড়েছি। এখন দেখেন যে এই লোকটাকে তাহলে বলতেছে যে দেখো, খেয়াল করে, যে ইলা তোয়ামিকা, তোমার খাদ্যের দিকে, তোমার খাদ্যের দিকে, অসারাবিকা, তোমার পানির দিকে, পানীয়র দিকে, যে তোমার জন্য যে পানীয় রাখা হয়েছে সেটার দিকে খেয়াল করো, যে লাম ইয়াতাসান্না, অর্থাৎ তার কোনো বিকৃত নেই, বিকৃত হয়নি। তাহলে এখানে এটাই এটাই আমি বুঝেছি যে যেহেতু আমিকা বলতে আল্লাহর যে আদর্শের কাঠামো, আর সারাবিকা বলতে যে প্রতিষ্ঠিত আদর্শ, যে যা ছিল সেটার মধ্যে সময়ের সাথে কোনো পরিবর্তন হয়নি। এখন এর পরের আয়াতটা দেখেন, ওয়ানজুর ইলা হিমারিকা, লক্ষ্য করো, এখন তুমি লক্ষ্য করো, ওয়া ওয়া উনজুর, এখন তুমি লক্ষ্য করো, ইলা হিমারিকা, তোমার গাধার দিকে, তোমার গাধার দিকে, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমরা যেন তোমাকে বানাই এর মানুষের জন্য একটা নিদর্শন। তাহলে এখন ওই লোকটাকে বলতেছেন আল্লাহ যে এখন তুমি খেয়াল করো তোমার হিমারিকার দিকে। এখন হিমার কি? হিমার বলতেছে গাধা। এখন এই গাধার বিষয়টা যদি আমরা বুঝি, যে আমরা একটু যদি যাই আপনার সূরা লোকমানের 19-এ, সূরা লোকমানের 19 নম্বর আয়াতটাতে যদি আমরা যাই, তাহলে আমরা একটু এই বিষয়টা একটু পরিষ্কার কিনা আমরা একটু দেখতে পারি। ভাবি কত নাম্বার সূরা? সূরা নাম্বার হচ্ছে 31, সূরা লোকমান।
আচ্ছা, সূরা লোকমানটা আমি তো ব্যাকে যেতে পারতেছি না। আচ্ছা, সূরা লোকমানটা ওখানে কেউ একটু পড়বেন, আমি বাইর করতে পারছি না আসলে। হেলাল ভাই তো দিছিল, দেখি। আহ কেউ একটু পড়বেন সূরা লোকমানের 19 নম্বর আয়াতটা। আপা আপা, আমি কি পড়বো? জি জি, আমি বাইর করতে পারছি না আপনি হেলাল ভাই। আপনি একটু ব্যাকে যান, ব্যাকে। আপনি তো গ্রুপে আছেন, ব্যাকে যান, ব্যাকে চাপ দেন। না, ব্যাকে তো, আচ্ছা ব্যাকে, চাপ দিছেন, আরেকবার চাপ দেন, দুইবার দেন। হ্যাঁ ব্যাকে গেলাম, তারপরে আইডিতে লিস্ট যাব। আসছে? না না না, হ্যাঁ ওই লিস্টটা কি আসছে যারা যারা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ, দেখি। আইডিতে যান। হ্যাঁ আইডিতে গেলাম, তো গিয়ে তো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পাইছি। আচ্ছা, এখানে বলা আছে যে আইডিটা, আচ্ছা সূরা না, এটা তো সূরা জুমা। সূরা জুমার 5 নম্বর আয়াতটা দেখেন। সরি, সূরা জুমার 5-এ যান। সূরা জুমার 5-এ যান। সূরা জুমার, লোকমান না, সূরা জুমা। আচ্ছা, এখানে বলা হচ্ছে মাসালুল লাযিনা কত নাম্বার হুম্মিলু, সুরা ভাবি? সূরা জুমা, সূরা জুমা 62 নম্বর সূরা, ওকে, আর কত নাম্বার আয়াত? 5 নম্বর আয়াত। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি দেখেন, হিমারটা বুঝেন। মাসালুল লাযিনা হুম্মিলু, দৃষ্টান্ত হচ্ছে যে যাদেরকে ভার দেওয়া হয়েছিল আর তাওরাতের, সুম্মা লাম ইয়াহমিলুহা, অতঃপর তারা তার ভার বহন করেনি। অর্থাৎ এই ভার বলতে দায়িত্ব। অর্থাৎ মাসালুল্লাযিনা হুম্মিলু আত-তাওরাতা, দৃষ্টান্ত হচ্ছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাওরাতের, ভার মানে দায়িত্ব দেওয়া হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা তার দায়িত্ব পালন করেনি। অর্থাৎ বহন করেনি মানে তার দায়িত্ব পালন করেনি, তাওরাতের দায়িত্ব পালন করেনি। কামা সালিল হিমার, তাদের দৃষ্টান্ত হচ্ছে গাধার, তাদের দৃষ্টান্ত হচ্ছে গাধার। ইয়াহমিলু আসফারা, যে তারা বহন করে কিতাব সমূহ, তারা কিতাব সমূহ বহন করে। কিন্তু এরপর বলছে বেসা মাসালুল কাওমি, কত নিকৃষ্ট দৃষ্টান্ত এই লোকদের, এই কওমের, এই জাতির, আল্লাযী কাযযাবু, যারা মিথ্যা আরোপ করছে, বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতগুলোকে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, এবং আল্লাহ এই জালিমদেরকে পথ দেখান না। তাহলে এখানে এখানে দেখেন কি বলতেছে, যে এই হিমার, এই যে গাধার সাথে আল্লাহ তুলনা করেছেন কাদেরকে? যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই তাওরাতের দায়িত্ব পালন করেনি। তাদের উদাহরণ দিলেন যে তারা শুধু বহন করে, তারা বহন করে কিতাব সমূহ। তাহলে কি কিতাব বহন করে? তাওরাতের দায়িত্ব তারা পালন করে নাই, তারা বহন করতেছে কিতাব। তাহলে এটা দিয়ে কি বুঝলেন?
তাদেরকে দেওয়া হয়েছিল তাওরাতের দায়িত্ব। আল্লাহ বলতেছেন তারা সেই তাওরাতের দায়িত্ব পালন করেনি। তারা হচ্ছে দৃষ্টান্ত গাধার, এবং তারা বহন করে কিতাব। তাওরাত বহন করে না, কিতাব বহন করে। তার মানে কি, এই যে আমরা মুসলমান, কোরআন তো রাখি নাই, বহন করছি কি হাদিস, শরিয়া ইত্যাদি, তাই না? যত তাগুদ আছে ওগুলি আমরা বহন করে চলছি, ওগুলি মানুষের কাছে প্রচার প্রসার করছি। তা এই তাদের কথা বলা হচ্ছে যে এদেরকেও আমরা কিতাব দিয়েছিলাম তাওরাত, আর তারা সেই তাওরাতের দায়িত্ব পালন না করে তাদের উদাহরণ গাধা, এবং এই গাধারা মানে বহন করেছে কতগুলি কিতাব। তাহলে এখান থেকে কি বোঝা গেল? তাহলে এখান থেকে দেখেন যেটা বোঝা গেল, সরি, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এই যে এখানে বলা হচ্ছে উনজুর ইলা হিমারিকা, তুমি লক্ষ্য করো তোমার গাধার দিকে, তোমার গাধার দিকে। তাহলে এই গাধা কি? ওই যে সে যে আগে তুমি যে আগে জ্ঞানের উপরে ছিলা, তুমি যে আগে যে জ্ঞানের উপরে ছিলা, অর্থাৎ তোমার যে জ্ঞান শূন্যতা ছিল, তোমার যে মানে আল্লাহর দেওয়া চেতনা ছিল না, তোমার মধ্যে যে হিমার ছিল, অর্থাৎ তুমি যে জ্ঞান শূন্যতা ছিল, তোমার আগের যে জ্ঞান, সেটা থেকে আমি এখন এখানে আয়াতটা উজ্জ্বল কি, যে তোমাকে সেখান থেকে আমি কি করেছি। এরপরে বলল যে তোমাকে আমরা যেন বানাতে পারি লোকদের জন্য নিদর্শন। তাহলে এখানে লোকদের জন্য নিদর্শন কি? ওনাকে তো আল্লাহ তাআলা পরবর্তীতে পুনরায় কিতাবের জ্ঞান দিয়ে কি করলেন? পুনরায় জীবিত করলেন। এখানে আমরা পড়লাম তাকে একটা সময় পর্যন্ত আল্লাহ সমস্ত তাগুত থেকে তাকে মৃত রেখেছেন, অর্থাৎ ওখান তাগুত থেকে তাকে সরিয়ে নিয়ে আল্লাহ তাআলা ওহির জ্ঞান দিয়েছেন। ওহির জ্ঞান যখন দিলেন তখন উনি পুনরায় ওনাকে বলল কি, যে পুনরায় পুনর্জীবিত করা হলো, তাকে পুনরায় নতুন করে উঠানো হলো। তখন আল্লাহ তাআলা এরপরে আল্লাহ বলতেছেন যে এখন দেখো তুমি লক্ষ্য করে এখন দেখো তোমার লক্ষ্য করে তোমার পেছনের দিকটা, ইলা হিমারিকা, তোমার পেছনের দিকটা লক্ষ্য করে দেখো তুমি কোথায়। এর আগের আরেকটা বললো যে ফানজুর ইলা তো আমিকা অসারাবিকা লাম ইয়াতাসান্না, যে এই যে তোমাকে যে আদর্শের যে কাঠামোর দিকটা বা যে প্রতিষ্ঠিত আদর্শ, সেটা সময়ের সাথে পরিবর্তন হয়নি। এখন তুমি দেখো, কারণ তাকে ওহী দিয়ে দেখানো হয়েছে। এখন তুমি দেখো হিমারিকা, তোমার আগের সময়টা দেখো। এখন বলতেছে যে আমি লোকদের জন্য তোমাকে বানিয়েছি কি একটা নিদর্শন। তার মানে তাকে ভুল পথ থেকে এনে আল্লাহ তাকে পুনরায় জীবিত করে তাকে একটা নিদর্শন বানালো। এখন এটা যদি একটু আমরা খেয়াল করি, দেখেন মুসা আলাইহিস সালাম কিসের উপর ছিল? তাগুদের উপর ছিল। তারপরে প্রত্যেক নবীরাই কি তাগুদের উপর ছিল না? ভুল পথের উপর ছিল না? তারা কি মায়ের পেটের থেকে এসেই কি তারা সঠিক পথটা জানতে পেরেছে? কারণ আমরা জন্ম হয়ে আমরা একটা ভুল আদর্শের, মানে সমাজে যে যে মিথ্যা আদর্শটা প্রতিষ্ঠিত করা আছে, সেই ভুল জিনিসের উপর আমরা চলি। তারপরে যখন আমাদের বিবেক বুদ্ধি নাড়া দেয়, তখন ভাবতে থাকি এটা কিভাবে হয়, এইটা কেন হচ্ছে। এই যে আমরা বলি না ধর্মের নামে কেন এটা বলা হচ্ছে, কতগুলো জিনিস আমাদের কাছে খুব অসঙ্গতি লাগে, অনেকগুলো খটকা লাগে, এটা কেন হচ্ছে, এটা কেন, এরকম আমরা বলি না। তো এই যে জিনিসগুলো হয় কি, যে কোনো মানুষই কিন্তু একেবারে সঠিক ঈশ্বরের উপর থাকে না, যার কারণে এই আল্লাহ তাআলা ওই যে পেছনের পথটা থেকে আল্লাহ কি করেন, মানুষকে তুলে নিয়ে আসেন। আল্লাহর ওহির জ্ঞান দিয়ে মানুষকে ভুল পথ থেকে
আল্লাহর সঠিক পথটাকে চিনিয়ে দেন তার ওহী দিয়ে। তা এই কথাটাই বলছে যে আমি তোমাকে একটা নিদর্শন বানিয়েছি মানুষের জন্য, যে তুমি ছিলা তোমার হিমার, তুমি খেয়াল করো তোমার হিমারের দিকে, গাধার দিকে, আর তোমাকে আমি যেন আমি তোমাকে বানাই যে মানুষের জন্য একটা নিদর্শন। ওয়ানজুর, এখন বলতেছে ওয়ানজুর, তুমি খেয়াল করো, এখন তুমি খেয়াল করো, আরো খেয়াল করো, ইলা আজ ইজামি, যে হাড়গুলির প্রতি, ওই গাধাটার কথা বলছে, গাধার হাড়গুলির প্রতি খেয়াল করো, কাইফা কিভাবে, নুন সিজু আমি সংযোজিত করেছি, তাকে যে সংযোজন করে দিয়েছি তা। তার মানে কি, ওই যে তোমার যে বুঝটা ছিল, তোমার যে পুরানো যে বুঝটা ছিল, এই হাড় মানে আমরা কি বুঝি, হাড় বলতে কি বোঝায়, আমরা বলি না মজ্জা, হাড় মজ্জা, একটা শরীরের মেইন থাকে কি, হাড়ের যদি মজ্জাগুলো নষ্ট হয়ে যায় তাহলে একটা মানুষ কি সঠিক কাঠামো মানে তার শরীরের উপর দাঁড়ায় থাকতে পারে? তা এই যে মজ্জাটা বলতে এখানে কি বুঝিয়েছে, তাহলে তোমার কিভাবে আমি তোমার এই মজ্জাকে সংযোজন করেছি, তা দিয়ে, সুম্মা নাকসুহা, অতঃপর তা ঢেকে দিয়েছে আমরা, তা ঢেকে দেই আমরা, লাহমা গোশত দিয়ে। তাহলে এই গোশত দিয়ে বলতে কি, পুনরায় তোমাকে আমি আমার দেওয়া জ্ঞান দিয়ে তোমার এই হাড্ডি মজ্জাকে আমরা সংযোজন করে আবার তাকে গোশত দিয়ে ঢেকে দিয়েছি। তা এটা একটা জাস্ট উপমা আল্লাহ দিয়েছেন। এরপরে দেখেন কি বলছে, ফালাম্মা তাবাইয়ানা, অতঃপর যখন তা স্পষ্ট হলো তার নিকট। তাহলে কি স্পষ্ট হলো? জ্ঞান। যখন তা স্পষ্ট হলো তার নিকট, এই যে বলছে যে তোমার হাড্ডিগুলিকে কিভাবে আমরা সংযোজন করে দিয়েছি, দেখো তা দিয়ে। তাহলে এরপরে আমরা ঢেকে দিয়েছি কি দিয়ে? তাকে ঢেকে দিয়েছি ওই এই গোশত দিয়ে। এরপরে অতঃপর যখন তা প্রকাশ পেল, অর্থাৎ যখন তার জ্ঞান প্রকাশ পেল, তাবাইয়ানা, বাইয়ানা মানে কি স্পষ্ট না, বাইয়ানা, তাহলে স্পষ্ট পেল যখন তার জ্ঞান, কলা, তখন এই লোকটা সে বলল, আলামু আন্নাল্লাহ, আমি জানি যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর ক্ষমতাবান। তাহলে এই লোকটাই প্রথম প্রশ্ন করেছিল, মানে সে প্রশ্ন করছে যে এই যে প্রতিষ্ঠিত যে দিন, যেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং এই মানে সত্যের উপরে মিথ্যা প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে সত্যকে তারা ধ্বংস করেছে, এটা কি করে আবার জীবিত করবে? তখন আল্লাহ কি করলেন, তাকে একটা সময় পরে তাকে আল্লাহ মৃত্যু দিলেন, মিআতান আমিন, অর্থাৎ 100 বছর। একটা সময় ধরা হয়েছে এখানে, একটা 100 বছর বলতে একটা সময়, একটা মানুষের পূর্ণ জ্ঞান আসতে যা সময় লাগে। এরপরের আয়াতটাতে দেখবেন কি বলছে, যে একটা মানুষের ওহির পূর্ণ জ্ঞান আসতে যে সময় লাগে, সেই সময় পর্যন্ত তাকে সমস্ত আগের জ্ঞান থেকে তাকে মৃত করে রেখে আল্লাহ একটা সময় পর্যন্ত তাকে পূর্ণ জ্ঞান দিলেন, অর্থাৎ এই যে মিআতান আমিন। তারপরে এই জ্ঞানের পরে সুম্মা বাসাহু, অতঃপর তাকে আল্লাহ পুনরায় জীবিত করে উঠালেন। তাহলে ওই যে তাকে একটা সময় পর্যন্ত আল্লাহ মৃত করে রাখলেন, অর্থাৎ আগের যে তার হিমার, ওই যে তার গাধা বলছে, হিমার রিকা, তোমার গাধার দিকে তাকাও। ওই যে আমরা গাধার উদাহরণটা ওখান থেকে দেখলাম, কোরআন থেকে কোরআনের বুঝ নিতে হবে, বাইরে থেকে তো আমরা বলছি না,
কথা তো কোরআনের থেকেই বলছে। আপনি যদি ওই হিমারের উদাহরণটা দেখেন, যে তাওরাতের দায়িত্ব দিয়েছিলাম এদেরকে, আর তারা কি করছে, ওই তাওরাতের দায়িত্ব পালন করে নাই। তাদের উদাহরণ হচ্ছে হিমার। তারা কতগুলো বই বোঝা বহন করে। তাহলে বইর বোঝা কি? তাওরাতকে বাদ দিয়ে তারা বইর বোঝা বহন করে কি? তাগুত, তাদের বানানো ধর্ম সেটা। তাহলে তাদের উদাহরণ দিলেন হিমার। তাহলে এখানেও বলছে তোমার হিমারটার দিকে তাকাও, তুমি যেটার উপরে ছিলা সেটা থেকে কিভাবে আমি তোমাকে, সেই মৃত থেকে আমি কিভাবে তোমাকে জীবিত করেছি। তারপরে বললাম যে তোমার হাড়গুলোর দিকে তাকাও, তার মানে তোমার এই তোমার বিশ্বাসটাকে আমি কিভাবে সংযোজন করে দিয়েছি তা। সুম্মা নাকসুহা, যে এরপরে আমরা তা ঢেকে দিয়েছি গোশত দিয়ে, অর্থাৎ জ্ঞানের পরিপূর্ণতা দিয়ে। ফালাম্মা তাবাইয়ানা, অতঃপর যখন সে প্রকাশ পেল লাহু, তার নিকট। তাহলে তার নিকট কি প্রকাশ পেল? যখন তার পূর্ণ জ্ঞান আসলো, তার কাছে সব জ্ঞান স্পষ্ট হলো, সত্য মিথ্যা স্পষ্ট হলো। তার জ্ঞান যখন পূর্ণ হলো, তখন সে বলল ক্বালা আ'লামু, সে বলল আমি জানি যে আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তাহলে এখানে এই এরপরে বললেন যে, এরপরের আয়াতটা দেখেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু, আর যখন ইব্রাহিম বলল রব্বি। আচ্ছা, এই আয়াতটা আমরা পরে পড়বো, এটা এখন আজকে পড়বো না। এই আয়াতটা আগে আমরা বুঝি। এই আজকে যে 259 আমরা পড়লাম, এই আয়াতটা আপনারা বুঝলেন কিনা, বা আমার বোর্ডটা আমি শেয়ার করেছি। এখন যদি আপনারা কেউ এই বোর্ডটা শেয়ার করতে চান, আপনাদের বোর্ডটা, এখান থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এটাই বলছেন, যেটা সারমর্ম, যে আল্লাহ তাআলা পথ দেখান, পথ পরিচালনা করেন, যে তার একটা মৃত থেকে, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা জীবিত করেন, তাকে পথ প্রদর্শন করেন, তাকে পথ দেখান। সেটা হলো যে তাকে সমস্ত আগের যে ভুল পথ থেকে তাকে নতুন করে আল্লাহ তাআলা পথ দেখিয়ে তাকে সেই পথে পরিচালিত করেন, আল্লাহর পথে পরিচালিত করেন। এইটাই এখানে বোঝানো হয়েছে। তো এই জিনিসটা আমি বুঝেছি আর কি। তো আপনারা যদি কিছু শেয়ার করতে চান এখানে আপনাদের বোধ, তাহলে শেয়ার করতে পারেন। ভাবি, জি আমি তো এত আরবি বুঝি না, তারপরে আমি পড়ার পরে আমি যেটা আর কি সারমর্মটা আপনাকে বলি, যে বুঝছি যে সে লোক যখন একটা জনপদ দিয়ে যাচ্ছিল, দেখলো যে এখানে আল্লাহর কিতাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। হ্যাঁ, জি সে হুম চিন্তা করলো আল্লাহ কিভাবে তার কিতাব পুনরুদ্ধার করবেন। আল্লাহ হুম তাআলা তার কিতাবকে নিজে সংরক্ষণ করেন যখন শয়তানেরা তা ধ্বংস করে। তখন আর কি ওই লোককে আল্লাহ আর কি 100 বছর যে মৃত করে রাখলেন, দেখালেন যে 100 বছর তুমি যদি মৃত থাকো, তারপর এটা সম্পূর্ণ ঠিক আছে, কিতাব সম্পূর্ণ সে ইচ্ছা করলে অনেক বছর সে ঠিক রাখতে পারে উইদাউট এনি ইয়ে। ওই জন্য দেখালো যে তার খাওয়া দাওয়া সে নিজে, তারা সম্পূর্ণ সঠিক ছিল। আর আহ, গাধা দিয়ে আমি যেটা বুঝছি যে আল্লাহ দেখাইছে যে এটা 100 বছরে পুরা ডিকম্পোজ হয়ে যেত, মানে কোনো ইয়ে থাকতো না। কিন্তু আল্লাহ সেখান থেকে আর কি কিতাবটাকে আস্তে আস্তে আহ, আহ, স্তরে স্তরে পুনর্বিন্যাস করলেন, যে আর কি হাড্ডি দিকে নজর করালেন, তারপরে দেখাইলো যে মাংস কিভাবে হইতেছে, চামড়া কিভাবে আবৃত করতেছে। মানে এটা স্তরে স্তরে সে দেখালো যে যদি শেষও হয়ে যায় কিতাব, আল্লাহ আহ, আবার এটাকে পুনর্বিন্যাস করতে সক্ষম। এটা দেখে তখন সে আর কি হলো, তার কাছে সুস্পষ্ট হলো যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। হ্যাঁ হ্যাঁ। ওই মূল থিমটা ওইটাই, মূল চিন্তা ওইটাই, যে আল্লাহ তাআলা এই যে প্রত্যেকটা শব্দ ধরে ধরে যদি আমরা হ্যাঁ, পড়ি, তাহলে শব্দ ধরে ধরে পড়লে আপনি যেটা বলছেন ওইটাই মূল সারমর্ম, যেটা
সারমর্ম যেটা সেটা এইটাই, যে আল্লাহর কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে না। এইটাই এই এই মানুষটার মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, যে এই যে যে সত্যকে যারা ধ্বংস করে ফেলেছে যে মিথ্যা দিয়ে, এটা কি পুনরায় আবার সম্ভব? এটাই তখন আল্লাহ তাআলা তাকে কি করলেন, যে তাকে উনি মৃত করলেন, তাকে মৃত করে দিলেন 100 বছরের জন্য, এবং 100 বছরের জন্য মৃত করলে তারপরে তাকে উঠানো হলো। তাহলে তাকে উঠানো হলো বলতে এইটা, যে তাকে যে উঠালো আল্লাহ, সুম্মা বাআসাহু, বাআসা মানে নতুন করে উঠানো। তার মানে এই লোকটা কি আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে তাকে ওই যে মিথ্যাকে, যে এই যে আমরা যেমন এখন মিথ্যাটা বুঝতে পারতেছি কখন, যখন আমরা কোরআনের আলোটা আমাদেরকে স্পর্শ করছে, কোরআন যখন আমরা বুঝতেছি, আল্লাহ যখন বোধ দিতেছেন, তখন আমরা আইডেন্টিফাই করতে পারছি যে কোনটা মিথ্যা কোনটা সত্য। এটা আমরা এখন বুঝতেছি, তার আগে তো বুঝি নাই, তাই এই লোকটাকেও পূর্বের জ্ঞান থেকে এখন কখন আমরা বুঝতেছি, পূর্বের তাগুতকে, ইতিহাসকে যখন বাদ দিছি, হাদিসকে বাদ দিছি, সমস্ত তাফসিরকে বাদ দিছি, যত ইতিহাস আছে সব বাদ দিয়েছি, তখন আমরা বুঝতে পারতেছি। তাই তাকে মৃত করে রাখলেন একটা সময় পর্যন্ত। তার মানে কি, তাকে এই পূর্বের জ্ঞান থেকে বার করে তাকে একটা আল্লাহর ঐশ্বরিক জ্ঞানের মধ্যে নিয়ে আসলেন। মানে আল্লাহ তাআলা তাকে ওহির বোধ দিতে রাখলেন। এরপরে সুম্মা বাআসাহু, অতঃপর সে হলো কি নতুন করে উঠল। তার মানে এখন সে আগের অবস্থানে নেই, তার আগের অবস্থানে সে নেই, এখন সে পুনরায় একজন নতুন চিন্তার ধারার মানুষ। কোনটা? যেটা আল্লাহ থেকে সে ওহী প্রাপ্ত হয়েছে, যে বুঝটা সে গ্রহণ করেছে, এইটাতে এখন সে উজ্জীবিত। এখন এই কথাটাই আল্লাহ বলছে, এখন এই লোকটাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কতদিন এই অবস্থানে, মানে কতটুকু, এখানে বলছে কলা কাম লাবিস্তা, তুমি কতকাল অবস্থান করেছো, অর্থাৎ এই কতদিন পর্যন্ত এই এই জ্ঞানের মধ্যে ছিলা, অর্থাৎ তুমি কতটুকু জ্ঞান পেয়েছো। তারপরে এই যে বললো কলা লাবিস্তু ইয়াউমান, যে সে বলল, ওই লোকটা বলল যে আমি অবস্থান করেছি। ইয়াউম বলতে আমরা দেখেছি অর্থটা নিয়েছি বুঝ, কারণ ইয়াউম বলতে দিন, ইয়াউম বলতে বোধ, এগুলি আস্তে আস্তে ক্লিয়ার হবে, আপনারা এটা মাথায় রাখবেন। এটা কি বোধ, তখন আমরা যখন পড়তে থাকবো সামনে আয়াতগুলো, তখন আপনারা দেখবেন। যেমন মালিক ইয়াউমিদ্দিন, এখন বিচার দিনের মালিক, ওইটা লিখে রাখছে। দিন মানে জীবন নীতি, ইয়াউম মানে কি বোধ, তাহলে উনি জীবন নীতি বোধের মালিক, অর্থাৎ জীবন নীতি বোধের মালিক উনি। তারপর আমরা কি বলি, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে দেখাও সিরাতাল মুস্তাকিমের পথ। তাহলে সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা? এই কোরআন বলছে ইন্না হাযা সিরাতাল মুস্তাকিম, যে এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ অসংখ্য আয়াতে বলছেন এটাই সিরাতাল মুস্তাকিমের পথ। তারপর বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, যে সেই পথে নাই যারা মাগদুব মানে গদবে পরিণত হয়েছে। তাহলে ওই যে আলোতে এসে যারা নিজেদেরকে ধ্বংস করেছে, বলছে না যে আলোতে এসে হয় মরবে আর একটা গ্রুপ পথ পাবে। তাহলে মাগদুব কারা? যারা আলোতে এসে নিজেদের উপরে জুলুম করে যারা নিজেদেরকে ধ্বংস করেছে। মাগদুবি আলাদ দোয়ালিন, অর্থাৎ যারা দলালার পথ গ্রহণ করেছে, আলাদ দোয়ালিন। তাহলে এই যে ইয়াউম বলতে কি বোধ, নাকি ইয়াউম বলতে দিন? তাহলে এইটা একটু আপনারা খেয়াল রাখবেন। তাহলে ধীরে ধীরে আমরা এগুলোর ইনশাল্লাহ আমরা আল্লাহর ইচ্ছায় আমরা এগুলো আরো পরিষ্কার হবে বুঝগুলি ইনশাল্লাহ। তো এটা একটু মাথায় রাখবেন আর কি, যে এই ইয়াউমটা কি বোধ, ওই সেন্সে কোরআনের আয়াতগুলো একটু দেখেন যে বুঝে আসে কিনা। তাহলে এখানে বলছে যে
কলা সে বলল, লাবিস্তু ইয়াওমান, যে আমি পেয়েছি, লাবিস্তু আমি অবস্থান করেছি, তার মানে আমি এই যে জ্ঞান এখানে পেয়েছি, ইয়াওমান সম্পূর্ণ, সে বলছে যে আমি সম্পূর্ণ বোধ পেয়েছি, আও বাদা ইয়াম, অথবা আমি সম্পূর্ণ বোধের কিছু অংশ পেয়েছি, কিছু অংশ পেয়েছি বা সম্পূর্ণ বোধ পেয়েছি। তার মানে এখান থেকে বোঝা যায় এই লোক কোনো রাসূল ছিলেন, তাকে কোনো রাসূল বানানো হয়েছে। কলা, আল্লাহ বললেন, কলা বাল লাবিস্তা মিআতা আমিন, মানে 100 বছর। এখানে একটা 100 বছর বলতে একটা বাগধারার মতো, যে আসলে বরং তুমি পেয়েছো পূর্ণ জ্ঞান। 100 বছর বলতে পূর্ণ জ্ঞান। আবার এখানেও বললেন যে এক মিআতা আমিন, মানে একটা সময়, হ্যাঁ একটা সময়। তো একটা সময় বলতে একটা পূর্ণ জ্ঞান অর্জন করতে যতটুকু সময় লাগে, পূর্ণ জ্ঞান অর্জন করতে একটা মানুষের যতটুকু সময় লাগে, এটা বোঝাচ্ছে কিনা দেখেন। তারপরে বলছে যে এখানে আবার বলছে মিআতা আমিন, যে 100 বছর, তার মানে আমি পেয়েছি পূর্ণ জ্ঞান। একটা জ্ঞান অর্জন করতে সময় লাগে, তাহলে এখানে সময় হিসাবে নিয়েছে, আর এখানে পূর্ণ জ্ঞান হিসাবে নিয়েছে। মানে আপনারা দেখবেন, ভাববেন এই কথাগুলো। ফানজুর ইলা তাআমিকা, অতঃপর লক্ষ্য করো। এখন এই লেখটাকে লক্ষ্য করতে বলছে, যে তোমার যে প্রশ্নটা ছিল যে কিভাবে এই যে আল্লাহর কিতাবকে যে ধ্বংস করে ফেললো, সেই আদর্শকে কিভাবে আবার জীবিত করা যাবে, এটা যে তোমার প্রশ্ন ছিল। এখন দেখো, তোমাকে যে ওহির জ্ঞান দিয়ে আমি যে জীবিত করলাম, এখন তুমি দেখো তোমার সেই আদর্শের কাঠামোর দিকে খেয়াল করে দেখো, সেই প্রতিষ্ঠিত আদর্শের দিকে খেয়াল করে দেখো, যার সময়ের সাথে কোনোই পরিবর্তন হয়নি। এখন বলছে উনজুর ইলা হিমারিকা, আর লক্ষ্য করো যে তোমার সেই গাধার দিকে। ওই গাধা বলতে গাধা মানে ওই তোমার পেছনের জীবন দেখো, যে আর এখন বলতেছে আসলে ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আসলে আমরা চেয়েছি তোমাকে মানুষের জন্য একজন নিদর্শন বানাতে, আয়াতিন, অর্থাৎ তাহলে এখানে মানুষের জন্য নিদর্শন বলতে বোঝানো যাচ্ছে যে একজন রাসূল হিসাবে তাকে পেশ করা হয়েছে কিনা, এটাও চিন্তা করতে পারেন, একজন রাসূল হিসাবে ওনাকে পাঠানো হয়েছে কিনা এই জ্ঞান দিয়ে। ওয়ানজুর, এখন ওই লোকটাকে বলছে, এখন তুমি আবার লক্ষ্য করে দেখো, ইলা আল ইজামি, তোমার হাড়গুলোর দিকে, অর্থাৎ তোমার যে বিশ্বাস, সেটা কাইফা নুন সিজু, কিভাবে সংযোজন করে দেই, হা তা সুম্মা নাকসুহা, এবং আমরা তা ঢেকে দেই, লাহমা, তা গোশত দিয়ে। অর্থাৎ আমরা সেই জ্ঞানটা কি, তোমার যে পেছনের জীবনটা দেখো, সেইটাকে আমরা কিভাবে আবার পুনরায় জীবিত করলাম, যে পরিপূর্ণ এই আল্লাহ তাআলা যে তাকে ওহির জ্ঞান দিয়ে পুনরায় তাকে কিভাবে জীবিত করলেন। উনি তখন ওই যেটা বললাম, যে সত্য মিথ্যাকে আইডেন্টিফাই করতে পারলেন, যে আমি যে পথে ছিলাম, যে হিমার, হ্যাঁ ওই আল্লাহ কিন্তু ওই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট বুঝার জন্য, এই কথাটা, যে আমি যে পথে ছিলাম হিমারের উপর, সেটা থেকে যে আল্লাহ আমাকে সত্য জ্ঞান দিয়ে যে আমাকে পরিপূর্ণ করে দিলেন। এখন উনি বলছেন ফালাম্মা তাবাইয়ানা লাহু, অতঃপর যখন প্রকাশ পেল তার নিকটে, কি প্রকাশ পেল? জ্ঞান প্রকাশ পেল। যখন সে সব বিষয়টা বুঝতে পারলো, জ্ঞান প্রকাশ পেল, সত্য মিথ্যাটা ওনার কাছে স্পষ্ট হলো, তখন কলা, সে বলল, আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ, আমি জানি যে আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। অর্থাৎ একজন মৃত অন্তরকে আল্লাহই পারে জীবিত করতে। তা আল্লাহ আবার জীবিত করবেন কাকে? এই লোকটার কিন্তু প্রশ্ন ছিল। তাহলে প্রশ্ন কার থাকে?
খুব খেয়াল করেন, প্রশ্ন কার থাকে? যে ভাবে। এই লোকটা কিন্তু ভাবতেছিল যে যে ভাবে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইসাল্লাম, সেও ভাবতেছিল। আমরা দেখেছি যে ভাবে, আল্লাহ বলছে যে ভাবে, যে চায় তাকে আমি দেই। তাহলে এই বোধটা কিনা, এটাই আমরা মানে তাহলে এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা, আমরা যে 266 পড়লাম সেই আয়াতটাও দেখেন, 266, এই যে সূরা বাকারার 266টাও কিন্তু সেম রকমেরই একটা আয়াত আমরা পড়লাম, যে মুতাশাবিহাতের আয়াত। এখন এই যে গোশত, পানি, তারপরে আপনার এগুলো দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আসলে এই কিতাবটা শুধুমাত্র যে আক্ষরিক অর্থেই আমরা যদি নেই, তাহলে এটার ওই আপনার আর এই কিতাব নিয়ে চিন্তা করার কথা আল্লাহ কেন বলবেন বারবার? কেন বলবেন? আক্ষরিক অর্থে যদি আপনি ইতিহাস দিয়ে কোরআন বুঝেন, আর যদি হাদিস দিয়ে কোরআন বোঝেন, ইতিহাস দিয়ে কোরআন বোঝেন, তাফসির দিয়ে কোরআন বোঝেন, তাহলে আল্লাহ কেন বারবার বলবেন যে কোরআন নিয়ে ভাবো, চিন্তা করো? এটা তো আর বলবেন না। যাই হোক, এই যে ভাবি শেয়ার করলেন, আর কেউ কি শেয়ার করতে চান? নিগাত আপা কি শেয়ার করতে চান, বা আর কেউ, আর ভাই বোনরা কেউ কি শেয়ার করতে চান? হ্যাঁ আপা, সালাম আপা। জি আমি একটা শেয়ার করেছি, আপনি দেখেছেন ওইটা? জি 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 দেখেছি। হ্যাঁ, আচ্ছা, ওইটার উপরে যদি আপনার কোনো সংশোধনী থাকে বা কিছু বলার থাকে, আমি একটু ওইটা শুনতে চাইছিলাম। আর আমি না আপনি, এতক্ষণ যা শুনলাম, আমি জি এতক্ষণ আপনি বলছেন, আমি যে শুনলাম এটা সংশোধনীটা বা কি হতে পারে, বা আপনার বোধটা, এটা তো বোধগুলা হলো বহুমাত্রিক বোধ। জি হ্যাঁ, জি জি মাত্রা হয়তো আপনি 2টা 5টা 6টা বোধ পেয়েছেন, উনি আবার যিনি এখন কথা বলেন উনি হয়তো আরো 5-6টা পেয়েছেন বা একটাই পেয়েছেন, আমি হয়তো একটাই পেয়েছি। হ্যাঁ, বোধগুলো জি সবগুলোকে একসাথে করলে আমরা তো আর ডায়নামিক বিষয় তো, বহুমাত্রিক শব্দগুলা তো। জি আমার বোধটা যে আমি দিলাম আপনাকে, আমি তো মানে দিলাম, এখন আপনি যে বললেন আপনারটাকেও আমি দেখতেছি যে মানে আমার মনে হচ্ছে যেন আমার বোধটা আরো শক্ত হলো। জি 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 আমি ওই কি ঠিক আপনি বললাম যেটা নাকি? আমি সারমর্ম কি? কথাটা বলছেন ওইটাই, এটা এখানে একই জিনিস। কিন্তু আমরা যেমন শব্দে হ্যাঁ শব্দে বুঝলাম, শব্দে শব্দে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা শব্দ শব্দ ধরে জিনিসটাকে বুঝতে চেষ্টা করলাম। জি কিন্তু জি আপনি যেটা জি, বলেছেন ওইটা মূলটা ওইটাই, যে হ্যাঁ ওইটাই না, আল্লাহ ওইটাই। একজনকে আচ্ছা, অন্ধকার হুম থেকে আল্লাহর এই কিতাবের আলো দিয়েই তিনি জীবিত করেন। হ্যাঁ, এটাই হুম হুম মূলবোধ, হুম, এটাই। তো এইটাও এটাই। বলা হচ্ছে আচ্ছা, যে একটা মানুষের মধ্যে যে তার প্রশ্ন ছিল যে এই এত অন্ধকারে ছেয়ে গেছে, যেটা ধ্বংস ধ্বংস হয়ে হুম গেছে, তা আল্লাহ বলছেন যে আমার আমার ওহীকে কেউ ধ্বংস করতে পারবে না। এবং তাকে না সেটা পুনরায় জীবিত করে না, তাকে সেই ওহী জ্ঞান দিয়ে উনি দেখালেন যে তোমার তোমার যে প্রশ্নটা ছিল হুম সেটা তিনি তার হুম, ওহী প্রেরণ করে তার উপরে, এবং তাকে একজন রাসূল হিসাবে মনে হচ্ছে যে পাঠিয়েছেন, কারণ মানে উনি ও, বললেন মানুষের জন্য মানে একজন এই নিদর্শন। সে মা- তাকে বোঝা যাচ্ছে হ্যাঁ এখান মানে থেকে এটা, যে জি হ্যাঁ মানে এটা কি যে উনি যিনি বলছিলেন এটা, উনি আসলে মানে উনাকে আল্লাহ একটা মানে তৃপ্ত করলেন আর কি, একটু তৃপ্ত করলেন উনাকে, আর কিছু না আমার মনে হচ্ছে এরকম। মানে উনি উনাকে রাসূল হিসাবে হয়তো মনোনয়ন বা যাই হোক রাসূল হিসাবে করেছেন। মানে উনার মনে এই ধরনের প্রশ্ন আসছে, এবং উনি যখন মনে প্রশ্ন আসছে তখন আল্লাহ উনাকে তৃপ্ত করলেন আমার কাছে। জি মানে জি উনি জি পরে জি সব শেষে বললেন কি, বললেন শেষ লাইনে বললেন যে, শেষ কথাটা কি বললেন? বললেন আল্লাহ যে সকল কিছুর আল্লাহ উপর জি ক্ষমতাবান। হ্যাঁ হ্যাঁ, উনি এই কথা কেন মানে বললেন, প্রকাশ করলেন, মানে উনি তৃপ্ত হলেন এর জন্যই তো বললেন, তাই তো? জি 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 হ্যাঁ, তৃপ্ত আচ্ছা হলেন যে আচ্ছা, আল্লাহ আলহামদুলিল্লাহ, সবকিছু থ্যাংক তৃপ্ত ইউ আপা। হলেন, তার বিশ্বাসে, তার যে আল্লাহ যে হ্যাঁ, আবার পুনরায় একজন মানুষকে এই অন্ধকার থেকে আলোতে আনতে পারেন, এটা সম্পূর্ণভাবে হুম সেটাই হুম উনি ওনাকে দিয়ে উনি উনি নিজেই প্রমাণ পেয়েছেন। তখনই উনি বললেন যে আমি জানি যে আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। হুম হুম হুম, তো আলহামদুলিল্লাহ আপা, থ্যাংক ইউ আপনাকে। আর আর কেউ আমার বোনেরা কেউ আছে থাকলে ওনারা যদি বলে তাহলে আমার ভালো লাগতো।
নিশ্চয়ই হেলাল আপনারও ভাই ভালো কিছু লাগতো। বলবেন? হেলাল ভাই শেয়ার করেন কিছু। হ্যাঁ, হেলাল ভাই কিছু বললে ভালো হয়, বলেন। না আপা, আসসালামু আলাইকুম। সরি ভাই, আমি আপা সুন্দর করে বলছে, এত সুন্দর করে বলছে, এত সুন্দর করে তো আমরা বলতে পারি না। সমস্যা তো জায়গাটায়, বলার মতো যোগ্যতা তো আমার হয় নাই। শেয়ার করতে পারি কিছু সামান্য জি জি, বোধ, শেয়ার হয়তো শেয়ার করেন, করতে পারি। শেয়ার করেন। হ্যাঁ, জি সেটা আমি হয়তো শেয়ার করতে পারবো, বাট আপনার মতো তো এরকম মানে মানে লেকচার দেওয়ার মতো না, যোগ্যতা আমার আমি নাই, লেকচার দেই সেরকম নাই সাহস আমার নাই। হেলাল ভাই, না আমি না, সেই ধরনের লেকচার দেই নাই। আপনার যোগ্যতা আছে আপা। ঠিক আছে, যাই হোক, অন্য বিষয়ে এখন দিকে যাচ্ছি না। আমার যেটা, আমি বাস্তবতায় একটু আসি। এটার বাস্তবতাটা কি? যেমন ধরেন, কথার কথা, আমাদের দেশে অথবা সৌদি আরব ধরেন, যে সৌদি আরবে মক্কা মদিনা চিন্তা করেন, অথবা সৌদি আরব চিন্তা করেন, ওদের যে দিনটা, ওই দিনটা কিন্তু আল্লাহ তাআলা যেই ছাদের কথা বলেছেন, জি উরুশিহা, এই যে ছাদ, মানে কি এটা প্রোটেকশন। আল্লাহ তাআলা বলেছেন না যে খুব সম্ভবত যতটুকু মনে পড়ে যে সামা তৈরি করেছে আহ, তার প্রোটেকশন হিসাবে, খুব জি সম্ভবত জি যতটুকু আমি জি পরিচয় হয়তো। এই যে প্রোটেকশন দিয়েছে একটা, এই প্রোটেকশনটা, এই প্রোটেকশন মানে কি, তার হলো যেই স্ট্রাকচার দেওয়া আছে, এই যে বাণীর যে ইমপ্লিমেন্টেশনের যেই স্ট্রাকচার আছে আদর্শের অথবা বিধানের, সেইটা সৌদি আরবে অথবা মক্কা মদিনায় এখন উল্টা আছে, একদম ধ্বংস। ছাদ জি তো জি না, ছাদ নিচে পড়ে গেছে, জাস্ট আপসাইড ডাউন, আপসাইডটা জি ডাউন হয়ে গেছে। মানে এখন যাদের ক্ষমতা, যারা হলো এই ধরেন তাদের এই ইসলামটাকে যারা ইমপ্লিমেন্ট করার কথা ছিল, তারা জি এখন নাই, তারা ওই ক্ষমতায় নাই। ক্ষমতায় এখন যারা আছে, তারা আসলে তাগুদ, তারা হলো তাগুদের, তাগুদকে ফলো করে। আমাদের দেশে একই অবস্থা। আমরা যারা এখন কোরআন বুঝি, যে ইমপ্লিমেন্টটা সারা যখন আছে, ওয়ার্ল্ডে, সারা যেমন ওয়ার্ল্ডে, সারা হ্যাঁ পৃথিবীতে। হ্যাঁ, সে ধরেন মসজিদটা, এই যে একটা সিস্টেমটা, এই যে মসজিদ গুলো, আপনি কি করবেন এদেরকে? মাদ্রাসা এগুলো কি করবেন? কিছু করার নাই তো, মানে এদের সাথে আপনি কিছু করতে পারবেন না। মানে আসলেই তো একটা প্রশ্ন এসে পড়ে যে আল্লাহ তাআলা এখন এই যে সৌদি আরবে যে মক্কা মদিনায় যে সেট আপটা এখন আছে, এইটা কিভাবে আবার কারেক্টেড ফর্মে কিভাবে আসবে? কারেক্টেড ফর্মে আসা তো ভেরি টাফ। এটা মানে আমি চিন্তা করতে গেলে মনে হয় ব্যাপারটা কি একটা ভূমিকম্প হবে বিশাল, নাকি অন্য কিছু হবে, না পারমাণবিক ওই যে উইপেন যখন কাজ করবে তখন হয়তো ধ্বংস হবে, তারপরে গিয়ে যদি ঠিক হয়, তারপরে যদি কোরআনটা আসে, কোরআন অনুযায়ী যদি ওই সিস্টেমটা, আল্লাহর দিনটা যদি প্রতিষ্ঠিত হয়। কারণ এখন তো জি নাই, এটা তো জাস্ট অপোজিট চলতেছে। এইটাই আমার যে মনে হয়, এটা সারমর্ম, এটা যে মানে এই একটা একজন একজন লোকের অথবা একজন ব্যক্তির মধ্যে মনে আসছিল, সে দেখছে একটা একটা কারিয়া এসে গেছিল, ওই কারিয়ার মধ্যে ঢুকে সে মনে করছে যে এখানে তো সিস্টেম বলতে কিছু নেই, উল্টা সিস্টেম চলতেছে, উল্টা সিস্টেমে সবকিছু চলতেছে, সবাই তো পূজা করতেছে। আমরা যেমন কাবার পূজা করি, তারপর রাজা মোবারকের পূজা করি, সেই পূজা চলতেছে। এটা তো জাস্ট আল্লাহ যেটা বলছে তার মানে অপোজিট। এই সবচেয়ে বড় অপোজিটটা পূজার কিভাবে? কথা বলেন না, সবচেয়ে বড় পূজা তো মক্কার মক্কার পূজা। ওইটিতে বললাম আর যাই হোক, এখন এই যে দেখলাম, দেখার পরে আমিও তো ঢুকলে আমিও তো একই কথা বলবো, কোরআন পড়ার পরে তো আমি একই কথা বলবো যে না না, স্পষ্ট করে কিভাবে এখন হেলাল এটা ভাই, কি হেলাল ভাই, জি হেলাল ভাই একটু বলি বলেন। আপনাকে, স্পষ্ট করে আমরা এখন বলি না, অসুবিধা কি? আমরা বলি না মক্কা পূজা, কাবার পূজা হচ্ছে, এটা বললে সমস্যা কি? এটা তো হচ্ছে, বলেন। আমিও বলি, আমি তো আপনিও বললাম, বলেন, সবাই সেটাই তুলি সেটাই না তো বললাম। কথা। হ্যাঁ, ওটাই বলি বলি, আমরা রাখা টাকা করবো কেন, ভয় করবো কেন? আমরা না বলি না, যে কাবার আমি তো পূজা সেটাই হচ্ছে, এটা বললাম এটা কিন্তু। হ্যাঁ। জি 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 না না, আমি জি, তো ক্লিয়ার, ওটাই ভাই। আচ্ছা আমি ভাই, কিন্তু আচ্ছা, ক্লিয়ারলি থ্যাংক ইউ বলছি, ভাই। আমি কিন্তু জি জি, আমি কিন্তু লুকোচুরি করি হ্যাঁ, নাই। আমি বলছি থ্যাংক কাবাকে ইউ ভাই, এবং থ্যাংক ইউ, বলবো। আমি কিন্তু বলি নাই জি এতদিন, বুঝছেন, ভয়ে বলি নাই। এখন আপনাদের সাথে আমিও বলছি, আমি ভালো করে বুঝিও নাই আর ভয়েও বলি নাই। আর এখন আমি ভালো করে বুঝতেছি, ভয় আর চলে গেছে, আর বলতেছি যে এটা কাবার পূজা, আমরা প্রকাশ্যেই বলতেছি কাবার পূজা হচ্ছে। এখন কেউ যদি ধরেন অন্য ধর্ম যখন পূজা করে তখন হয় সেটা হলো পূজা, আর আমরা যখন পূজা করি তখন সেটা হয় হলো ইবাদত। এটা একটু বুঝতে হবে, বুঝছেন তো? এটাও বুঝাই দিতে হবে যে আমরা যেটা পূজা করি সেটাও পূজা, অন্য ধর্ম যখন পূজা করে সেটাও পূজা, আবার আমরা যখন পূজা করি সেটাও পূজা, এটাও শিরিক ওটাও শিরিক। জি এখন জি, এনিওয়ে, দুইটাই শিরিক, যেটা আমি আমরা যেটা সকলেই দুইটাই শিরিকের শিরিক। উপরে আছি, এক একজনের ওয়েটা রাইট এক এক রাইট, রকম। কারেক্ট, রাইট। এখন আমাদের কথা হলো আল্লাহ তাআলা এইটাকে, এই যে আপসাইড ডাউন হয়ে আছে, এটাকে কিভাবে আল্লাহ আবার পুনর্প্রতিষ্ঠা করবে, সেই বিষয়টাই সে এখানে আল্লাহ তাআলা দেখাইছেন যে তোমাকে এই ভদ্রলোককে
আল্লাহ তাআলা প্রথমে মৃত করছেন, হয়তো জ্ঞানে মৃত করছেন, তারপরে আবার জীবিত করছেন। এই যে মৃত করে রাখছিলেন যে কয়েক বছর অথবা যে কয়দিন মৃত করে রাখছেন, তখন হয়তো আল্লাহ তাআলা এটা সিস্টেমটাকে আবার কারেক্ট করছেন। কিভাবে করছেন উনি জানেন। এরপরে সে আবার যখন পুনর্জীবিত করলো, আবার জ্ঞান দিল, তখন সে বললো যে তুমি এখন মিলায় দেখো, তোমার আশেপাশে তাকায় দেখো, যে দেখো সমাজের কি অবস্থা। ধরেন সৌদি আরব, মক্কা আবার ঠিক হয়ে গেল, আল্লাহর দিন, কোরআন যেভাবে বলছে সেভাবেই চলছে, তাহলে সে আশেপাশে দেখবে। এই গাধা বলতে আমার কাছে মনে হচ্ছে আশেপাশের যে গাধা মানে মানুষ, অথবা এই মানুষ কি বলা হয়েছে আমার মনে হয় আর কি, মানুষকে বলা হয়েছে যে তুমি দেখো, তাদেরকে তুমি দেখো, তারা তারা কি করতেছে, এবং তুমি এই যে আমরা কিভাবে তাদেরকে আমি রেকটিফাই করছি, কিভাবে তাদেরকে আমরা আবার ঠিক পথে নিয়ে আসছি। এইটা যখন আবার আল্লাহ তাআলার যে আদর্শটা যেটা ধ্বংস হয়েছিল ছাদের উপর যেটা বলেছিল পুরুষিয়া, সেটা আমি কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করলাম, সেটা আমি যখন তখন সে দেখে তখন সে বলল হ্যাঁ, আল্লাহ তাআলা আসলে সবকিছুর উপরই ক্ষমতাবান। এটা হলো আমার কাছে মনে হচ্ছে আর কি, যে জি জি, বিষয়টা হলো আলহামদুলিল্লাহ সামারিটা এটা। আলহামদুলিল্লাহ। ওই সবারই বুঝগুলো একই, মূল সার মর্মটা একই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে শেয়ার করাতে হয় কি, আমাদের এই যে জ্ঞানের একটা প্রসারতা হয়, সবার থেকে সবার শেখার থাকে, জানার থাকে। আলহামদুলিল্লাহ। আবার আরেকটু বলি, একটু ওই যে হাড়গোড় যেটা বললো, সেটা আমার কাছে কেন মনে হচ্ছে যেন স্ট্রাকচার, মানে কনসেপচুয়াল স্ট্রাকচারের কথা বলা হয়েছে, ফাউন্ডেশন, আচ্ছা আচ্ছা। এটা আমার কাছে হ্যাঁ, মনে হচ্ছে। এই হাড়গোড় বলতেই বোঝায় যে ফাউন্ডেশনটা, বিশ্বাসের স্ট্রাকচারটার পর কথা। আল্লাহর দিনের স্ট্রাকচার, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, এই যে ফাউন্ডেশনটা, হ্যাঁ, দিনের যে ফাউন্ডেশন, জি জি এবং তারপরে হলো তার ইমপ্লিমেন্টেশন। জি এরপর একটা হলো গোচরস্থ যদি হয়, সেটা হলো ইমপ্লিমেন্টেশন। এটা জি আমার জি, ধারণা, হ্যাঁ আমার ধারণা। হ্যাঁ। জি, ধন্যবাদ বাবা। আসসালামু যাক, আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা এই তো, আর কেউ কিছু শেয়ার করতে চান নাকি ভাই বোনরা? আর কেউ কিছু কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা একটা আয়াত বুঝলাম আল্লাহর রহমতে। তো মূল মূল কথাটা যেটা, সেটাই হচ্ছে যে আল্লাহ তাআলা আসলে তার দিন কেউ তার জীবন আদর্শকে কেউ ধ্বংস করতে পারবে না। যদিও ধ্বংসের প্রচেষ্টা চালানো হয়, এটা আল্লাহ একটা ছেড়ে দেয়, একটা টাইম পর্যন্ত সুযোগ দেয়। আল্লাহ বলছেন আমি ঢিল দিতে থাকি তাদেরকে, তারা করতে চায় করুক, তারা রচনা করুক, তারা বানাক, অসুবিধা নেই। তারপরে আল্লাহ একটা সময় পরে আবার সেটাকে আবার পুনরায় উজ্জীবিত করেন। এইভাবেই কিন্তু উত্থান পতন হয়েছে, আমরা দেখে আসছি। তো এইটাই আসছে মূল কথাটা, আসলে ওখান থেকেই। কারণ ইব্রাহিম আলাইসাল্লামের সাথে সংযুক্ত আয়াতটা। কারণ ইব্রাহিম আলাইসাল্লামকে যখন, ইব্রাহিম আলাইসাল্লাম কি ছিল, ভুলের পথে ছিল। যখন ইব্রাহিম আলাইসাল্লামকে তার সত্যটা আল্লাহ দেখালেন, তাকে ওহী করে করে দেখালেন, তখন কিন্তু উনি ওনারও বোধটা আসতে সময় লেগেছে। আমরা যেটা সূরা আনামের আপনাদেরকে পড়তে বলেছি, ওই আয়াতটা তো আজকে আমাদের সময় নেই, আমরা আবার ইনশাল্লাহ পরে আবার আলোচনা করব। তার মানে ওনারও বোধটা, উনি একটা তারকা দেখলেন, একটা চাঁদ দেখলেন, পরে আবার বলে না এটা তো আমার রব না। এই যে তারও কিন্তু একটা বিশ্বাসের স্তরে পৌঁছতে সময় লেগেছে। ওইটাই বলছে মি আতান সিনা, মানে একটা সময়ের দরকার। তারও যখন সময় পার হওয়ার পরে যখন উনি স্থান দেখলেন সূর্যকে, সূর্য কি করে, একদম পরিষ্কার হয়ে যায়। তারকার আলোটা কত ডিম ডিম থাকে, চাঁদের আলো দিয়ে একটা উদাহরণ দিয়ে, চাঁদের আলোটা আরেকটু স্পষ্ট থাকে, আর সান মানে পুরা স্পষ্ট। তখনই উনি বললেন যে ইন্নী ওয়াজ্জাহাতু, হ্যাঁ, যে আমি আমার সত্তাকে ফিরালাম সেই রবের দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে এখান থেকে এই আয়াতটার সাথেই কিন্তু এই মানে ওই ইব্রাহিম আলাইসাল্লামের কথার সাথেই কিন্তু এই কথাটা, যে ইব্রাহিম বলেছিল যে আল্লাহ মৃত করেন, আল্লাহ জীবিত করেন, আল্লাহ মারেন। তার মানে এই চেতনা জীবিত করা, এবং এইটাই এই আয়াতের একটা দিলেন। মূল বোধ একই, ওই যে যেটা ভাই বলছেন, যেটা কান্তাভাবি বলছেন, যেটা নিঘাত আপা বলছেন, মূল বোধ ঠিক আছে সকলেই। আপনারা মানে আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বুঝলাম। তো আমরা ইনশাল্লাহ কালকে, আল্লাহ যদি আমাদেরকে রাখেন, সুস্থ রাখেন বা পড়তে দেন, আমরা ইনশাল্লাহ কালকে আবার কন্টিনিউ ক্লাস করব।
তা আমি জানি না আসলে কালকে আমরা কোন জায়গা থেকে পড়বো। এটা জানায় দিতে পারলে ভালো হইতো, কিন্তু আমি মানে এখনো বুঝতে পারতেছি না যে কোন আয়াত নিয়ে আমরা আলোচনা করব। এখন কি আমরা হয়তোবা আমরা ওই যে আপনাদেরকে বললাম যে ৭৪ থেকে ৭৫ আনামের ওই আয়াতগুলো হয়তো পড়তে পারি। আপনারা একটু পড়ে রাখবেন, সবাই পড়ে রাখলে হবে কি যে আমরা যখন একসাথে পড়বো ওই বুঝটা খুব বুঝতে সহজ হয়। এজন্য পড়ে রাখলে ভালো হবে ইনশাল্লাহ। তো আজকে আর তাহলে আমরা এখানে রাখি আজকে, কালকে ইনশাল্লাহ আবার ক্লাস হবে।